আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম গরমের ছুটির গল্পের শেষ পর্ব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিম আকাশে মিলিয়ে গেছে। আকাশের লালচে রং গাঢ় হতে হতে নীলের ভেতরে ঢেকে গেল। চারপাশে ঝিঝি পোকার ডাক, দূরে কোথাও মাঝে মধ্যে শেয়ালের হুক্কা হুয়া, সব মিলিয়ে গ্রামটা যেন একেবারে অন্য এক রূপ নিল। উঠোনে ইতিমধ্যেই বাঁশের মাচার ওপর লণ্ঠন জ্বালানো হয়েছে। হলুদাভ আলোতে উঠোনটা উষ্ণ হয়ে উঠল। দাদি একটা বড় পাটি বিছিয়ে দিলেন উঠোনের মাঝখানে। চারপাশে আসন গেড়ে বসল সবাই, আদনান, সুমাইয়া, তাদের কাজিনরা, আর কিছুক্ষণ পর মায়েরাও এসে বসলেন রান্নাঘরের কাজ শেষ করে। বাবা, চাচারা, দাদাও এসে মিশে গেলেন এই রাতের আড্ডায়। হঠাৎ দাদি গলা খাকারি দিয়ে বললেন, চল আজকে তোমাদের একটা গল্প শোনাই। আগের দিনে আমাদের গ্রামে কেমন জীবন ছিল তা শোনো। সবাই কথা রেখে চুপ হয়ে গেল। বাচ্চাদের চোখ কৌতূহলে বড় হয়ে উঠল। সুমাইয়া আদনানের হাত ধরে ফিসফিস করে বলল, চুপ ভাইয়া, এখন মজার গল্প হবে। দাদি ধীরে ধীরে বলতে শুরু করলেন, যখন আমি ছোট ছিলাম তখন বিদ্যুৎ ছিল না। রাতে শুধু প্রদীপের আলোতে পড়াশুনো করতাম। দিনে মাঠে কাজ করতে যেতাম আর গরমে নদীতে সাঁতার কেটে সময় কাটাতাম। তখনকার ছেলেমেয়েরে খেলতো লাঠি খেলা, কানামাছি, গোল্লাছুট। আজকের মতো মোবাইল, টিভি কিছুই ছিল না, কিন্তু আমাদের আনন্দ ছিল আকাশ ভরা। শুনতে শুনতে বাচ্চাদের চোখ ঝলমল করে উঠল। আদনান মাঝখানেই জিজ্ঞেস করল, দাদি, আপনার সময়েও কি এমন ছুটি কাটতো? দাদি হেসে উত্তর দিলেন, হ্যাঁ, ছুটি মানেই ছিল মাঠে খেলা, নদীতে ডুব, আর রাতে দাদুর মুখে রূপকথার গল্প। তোমরা যেমন আজ আনন্দ করছো, আমরাও করতাম ঠিক তেমন। মায়েরাও পাশ থেকে যোগ করলেন নিজেদের শৈশবের গল্প। চাচিরা বললেন কিভাবে গ্রীষ্মের রাতে উঠোনে সবাই মিলে খেজুর গাছের ডগা দেখে তারকা গুনতেন। বাবা চাচারা যোগ করলেন তাদের শৈশবের দুষ্টুমি, চুরি করে কাঁচা আম খাওয়া, জ্যোৎস্নার রাতে গ্রুপ করে ভূতের গল্প শোনা। উঠোনটা তখন হাসি আড্ডায় ভরে উঠল, যেন কয়েক প্রজন্মের গল্প এক হয়ে গেল আজকের রাতে। মোরগের ডাকে ভোর হলো। চারদিকে তখনও হালকা কুয়াশা টিকে আছে। গ্রামটা যেন নতুন করে প্রাণ ফিরে পেল। কোথাও ধানের খেতে পানি সেচ দেওয়া হচ্ছে, কোথাও মাটির হাঁড়িতে দুধ দোয়ানো গরুর গন্ধ ভেসে আসছে। আদনান ঘুমচোখে উঠে দেখল উঠোনে ইতিমধ্যেই চুলায় আগুন জ্বলছে। মা, চাচিরা আর দাদি সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। সুমাইয়া চোখ কচলাতে কচলাতে বেরিয়ে এলো। মুখ ধুয়ে ফিসফিস করে বলল, ভাইয়া, আজ নদীতে যাব না? দাদু হাসি মুখে বললেন, চল, সবাই মিলে আজকে নদীতে গোসল করতে যাই। শুনে বাচ্চাদের উচ্ছ্বাস আর থামল না। সবাই দৌড়াদৌড়ি করে লুঙ্গি, গামছা, ওড়না নিয়ে প্রস্তুত হলো। পথটা ছিল দারুণ। সরু কাঁচা রাস্তা ধরে যেতে যেতে তারা দেখল ক্ষেতের ধান দুলছে বাতাসে। মাঠে কৃষকরা কাজ করছে, দূরে আবার কাক শালিকেরা ভোরের খাবার খুঁজছে। হালকা কুয়াশার ভেতর দিয়ে সূর্যের প্রথম আলোয় সবকিছু ঝলমল করে উঠল। অবশেষে পৌঁছালো নদীর ঘাটে। নদীর পানি একেবারে কাচের মতো স্বচ্ছ। ভোরের সূর্য জলে সোনালি ঝিকিমিকি ছড়াচ্ছে। আদনান ঝাঁপ দিয়ে পড়ল নদীতে। পানির ঠান্ডা ঝাপটা তার শরীর কাঁপিয়ে দিল, কিন্তু কি আনন্দ! সুমাইয়া প্রথমে ভয়ে দাঁড়িয়েছিল, তারপর দাদুর হাত ধরে ধীরে ধীরে নামল। একটু পর সেও পানিতে অভ্যস্ত হয়ে গেল। কাজিনরা মিলে হইচই করে শুরু করলো ডুব সাঁতার। কেউ মাছের মতো পানির নিচে চলে যাচ্ছে, কেউ আবার একে অপরকে ভিজিয়ে দিচ্ছে। নদী ভরে উঠল হাসি আর উল্লাসে। হঠাৎ আদনান পানিতে একটা ঝিলিক দেখতে পেল। চেঁচিয়ে উঠল, দেখো, মাছ! আসলেই ছোট ছোট পোনা মাছ ভেসে বেড়াচ্ছে। কাজিনরা মিলে খালি হাতে মাছ ধরার চেষ্টা শুরু করলো। কেউ ধরতে পারল না, কিন্তু সেই চেষ্টাটাই হয়ে উঠল হাসির খেলা। ঘাটের উপরে গ্রাম্য কাকিরা কাঁসার কলসি নিয়ে পানি তুলছে। তাদের হাতে চুড়ির ঝনঝন শব্দ
আর মাটির কলসিতে পানির ছলছল ধ্বনি সব মিলিয়ে এক অপূর্ব সুর তৈরি করলো ভোরে নদীর ধারে। একটু পর দাদু ডাক দিলেন, চল এবার বাড়ি ফিরে যাই, নাশতা ঠান্ডা হয়ে যাবে। বাচ্চারা অনিচ্ছা নিয়েই পানি থেকে উঠল, কিন্তু মুখে তাদের আনন্দ ঝলমল করছে। ফেরার পথে তারা সবাই পাখির ঝাঁক উড়ে যেতে দেখল, আর ক্ষেতের ওপর দিয়ে ভেসে আসা ধানের সুবাসে মন ভরে গেল। সকালের সেই নদী স্নান যেন হয়ে রইল ছুটির সেরা উপহারগুলোর মধ্যে একটি। সকালবেলার নদী স্নান আর নাশতার পর দিনটি ছিল যেন আরও বিশেষ, কারণ দাদু ঘোষণা করলেন, আজকে গ্রামে মেলা বসেছে, সবাইকে নিয়ে যাব। শুনে বাচ্চারা উল্লাসে লাফিয়ে উঠল। সুমাইয়া হাততালি দিয়ে বলল, মেলা মেলা। কিছুক্ষণ পর সবাই প্রস্তুত হলো। মেয়েরা রঙিন ওড়না পরে নিল, ছেলেরা নতুন জামা পরল। গ্রামের রাস্তা ধরে হেঁটে যেতে যেতে তারা দূর থেকেই শুনতে পেল বাঁশির সুর, ঢোলের শব্দ আর মানুষের কোলাহল। মেলায় ঢুকতেই চোখ জুড়িয়ে গেল। এখানে নাগরদোলা ঘুরছে, ওখানে ঘুড়ির দোকান, একপাশে খেলনা, বাঁশি, মুখোশ, পুতুল সাজানো, আবার আরেক পাশে জিলাপি, গরম গরম ছোলা, মিষ্টির দোকান। আদনান আর তার কাজিনরা দৌড়ে গেল নাগরদোলার লাইনে। ওপরে উঠতেই গ্রামটা মনে হলো ছোট্ট ছবির মতো। সুমাইয়া ভয় আঁকড়ে ধরেছিল, কিন্তু কয়েকবার ঘোরার পর তার মুখেও ফুটে উঠল হাসি। তারপর সবাই গেল মিষ্টির দোকানে। গরম জিলাপি হাতে নিয়ে সুমাইয়া বলল, ভাইয়া, এটা যেন গরমের ছুটির সবচেয়ে মজার স্বাদ। মেলার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা দেখল বাউল গানের আসর বসেছে। এক বৃদ্ধ সুরেলা কণ্ঠে গাইছিলেন আল্লাহ ও জীবনের গান। বাতাসে ভেসে বেড়াচ্ছিল এক অদ্ভুত শান্তি। বাবা চাচারা থেমে মন দিয়ে গান শুনলেন। দাদু চোখে জল এনে বললেন, এই গানগুলো মানুষকে মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি, কোথায় ফিরব। দিন গড়িয়ে বিকেল হলো, আকাশে আবার লালচে সূর্য। সবাই বাড়ি ফিরল ক্লান্ত কিন্তু ভরা মনে। সন্ধ্যায় উঠোনে বসে সবাই খেতে বসল। গরম ভাত, ডাল, মাছ ভাজা আর শেষে গরম দুধের পায়েস। খেতে খেতে সুমাইয়া হঠাৎ বলে উঠল, আচ্ছা মা, ছুটি তো একদিন শেষ হয়ে যাবে, তাই না? মায়ের মুখ একটু গম্ভীর হলো। তিনি নরম গলায় বললেন, হ্যাঁ মা, ছুটি থাকবে না চিরকাল, কিন্তু স্মৃতিগুলো থাকবে সারা জীবন। আদনান চুপচাপ আকাশের দিকে তাকালো। তারার ভিড়ে আজকের রাতটা কেমন যেন অন্যরকম লাগলো। মনে হলো ছুটির দিনগুলো আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। তবুও গ্রামের এই কদিন, নদীর স্নান, জ্যোৎস্নার রাত, দাদির গল্প, মেলার আনন্দ সব মিলে তৈরি হলো এক জীবন্ত স্মৃতি। আর সেই স্মৃতি হয়ে রইল তাদের হৃদয় আলো হয়ে, ঠিক যেন গ্রামের রাতের জোনাকির মতো, ছোট্ট কিন্তু চিরকাল জলজলে। এবারের মতো গরমের ছুটির গল্প এখানেই সমাপ্ত হলো। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে, তবে পরবর্তীতে নতুন গল্প পেতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।